হে সবাইকে, আজকে আবারও আরেকটি ব্রাইডাল ব্লগ নিয়ে চলে এলাম। এবারের ব্লগটা কিন্তু একটু অন্যরকম, তোমরা পুরোটা দেখলেই সেটা বুঝতে পারবে। আমি বেশ কিছু টিপস অ্যান্ড টেকনিক কিন্তু এই ভিডিওতে শেয়ার করেছি। কথা বলতে বলতে দেখো এদিকে বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে দেখি একটা মজার ঘটনা, দেখি ব্রাইড ঘুমোচ্ছে। তাই প্রথমে আমি ওকে ডাকিনি, ভাবলাম এই মোমেন্টটা তো ক্যাপচার করতেই হয়। আসলে বিয়ে থেকে শুরু করে ব্রাইডদের উপরে অনেক চাপ থাকে আর অনেক ধকল যায়, যে কারণে ওরা প্রচুর টায়ার্ড থাকে, সেটা স্বাভাবিক। এবার দেখো ও কিন্তু ফ্রেশ হয়ে বসে গেছে। এবার ওর মেকওভার আমরা স্টার্ট করব। ও হচ্ছে অনামিকা, তোমরা চিনে থাকবে। ওর ওয়েডিংয়েও কিন্তু আমি সাজিয়েছিলাম, আর আজকে ওর রিসেপশন। দেখি ওকে কেমন লুক দিতে পারি। ওর কিছু ডিমান্ড ছিল যে আইটা একটু গর্জিয়াস হবে, বাট একটু স্মোকি টাইপ অফ হবে, কোনো কাটক্রিজ হবে না। তো আমি সেভাবেই করার চেষ্টা করেছি। আইটার মধ্যে খুব বেশি একটা কাজ করবো না, কারণ ও একটু কাইন্ড অফ সফটের মধ্যে একটু স্মোকি টোন চেয়েছিল, তো আমি সেটাই করেছি। এখানে তোমাদের একটি টিপস বলে দিচ্ছি, মেকআপকে আরও বেশি গ্লো করতে তোমরা কিন্তু ফাউন্ডেশনের সাথে লিকুইড হাইলাইটার ইউজ করে বা মিক্স করে কিন্তু ফেসে ইউজ করতে পারো। তোমাদের অনেকেরই এই প্রবলেমটা হয়, বিশেষ করে সামারে মেকআপ করার সময় টি জোন থেকে ফাউন্ডেশন উঠে আসে। কি হয় তো, সেটা তোমাদের হয় স্কিন প্রেপ ভুল করার জন্য। স্কিন প্রেপের সময়ে কিন্তু প্রোডাক্ট ইউজ করার সময় মাঝখানে কম করে সেটাকে স্কিনকে অ্যাবজর্ব হতে টাইম দিতেই হবে। আমরা অনেকে কিন্তু স্কিনের মধ্যে ময়শ্চারাইজার ইউজ করে সেটাকে একটু ফ্যান দিয়ে শুকিয়ে নিলাম, হয়ে গেল ভাবি, বাট সেটা স্কিন অ্যাবজর্ব করতে পারলো কি না সেটাও আমাদের দেখতে হবে। একটার পর একটা ইউজ করলে কিন্তু এই প্রবলেমটা হয়। তাছাড়াও সামারে কিন্তু ওপেন পোর্স থেকে অনেক অয়েল কিন্তু রিডিউস হয়, সেই অয়েল রিডিউসের জন্যও কিন্তু এই প্রবলেমটা হয়। দেখো ঘামটাকে তো আমরা বন্ধ করতে পারবো না, এটা ন্যাচারাল, কিন্তু ঘাম হলেও যেন মেকআপটা নষ্ট না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। আমি যখন প্রাইমার ইউজ করি কখনো একটা প্রাইমার ইউজ করি না, সেটা ক্লায়েন্টের স্কিন দেখে কিন্তু প্রাইমার ইউজ করতে হবে। তবুও তোমাদের একটু বলে দিচ্ছি, টিজোন এরিয়াতে তোমরা সিলিকন বেস প্রাইমার ইউজ করবে, স্পেশালি ফর সামার, কারণ টিজোন এরিয়াতে ওপেন পোর্স থাকবে আর ঘাম বের হবেই। তোমরা সিলিকন বেস প্রাইমার ইউজ করতে পারো যদি অন্য কিছু না থাকে, আর ম্যাজিক ড্রপ থাকলে তো কোনো কথাই নেই। আর যদি ডুরালাইন থাকে সেটাও ইউজ করতে পারো, আর অন্যান্য যদি কিছু ইউজ করতে পারো। যদি কোনোটাই না থাকে তাহলে তোমরা অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করতে পারো, তাহলে অনেকটাই কন্ট্রোল হয় ওপেন পোর্সগুলো। এখানে আমি আরেকটি জিনিস করেছি, সেটা হলো আমার কাছে একটি প্যালেট ছিল, যেটা হচ্ছে লিপস্টিক প্যালেট, 24টা কালার ছিল সেখানে। আর ওখানে একটা কালারও পছন্দ হচ্ছিল না, যেটা আমি ওকে দেবো, ওকে কিছু ইউনিক দেওয়ার চেষ্টা করছিলাম। তো সেখান থেকে আমি দুটো শেড নিয়েছি এবং দুটোকে একসাথে মিক্স করে আমি একটি ম্যাজেন্ডা কালার শেড কাইন্ড অফ রেডি করেছি। আর ওকে দেখো এটাতে কাজ কমপ্লিট। আর তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের জন্য বাই বাই, সবাই খুব ভালো থেকো।